দেখুন, আমরা আপনাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিতে পারি না। আপনার স্বামীর অবস্থা খুবই গুরুতর, এখনও পর্যন্ত তার জ্ঞান ফেরেনি, আর যতক্ষণ না তিনি জ্ঞান ফিরে পান ততক্ষণ আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। তাই আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি ঈশ্বরে বিশ্বাস রাখব কিভাবে? আমাদের বিয়ের এখনো 8 দিনও হয়নি, আর আমার সিঁদুর আর জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে আছে। যখন ঈশ্বরের উপরই বিশ্বাস নেই, তখন শয়তানের উপর তো বিশ্বাস হবেই। আমি তোমাকে বলেছিলাম গ্রামে যেতে না, কিন্তু তুমি আমার একটাও কথা শোনোনি। দেখলে তো পরিণতি। এখন দূরে সরে যাও, আমার ছেলের কাছে যাওয়ার কোনো দরকার নেই। মা, ওনার এই অবস্থা, আপনি ওনার যত্ন না নিয়ে আমার উপর রাগ করছেন কেন? রাগ করব না তো কি করব? তোমাকে তো বলেছিলাম গ্রামে যেও না, তুমি তো আমার একটা কথাও শুনলে না। এবারে দেখলে তো কি হলো তোমার জন্য। দয়া করে এখানে এভাবে ঝগড়া করবেন না, রোগীরা ডিস্টার্ব হচ্ছে। আর যাই হোক, রাতের বেলায় এখানে কেউ থাকতে পারবেন না। ডাক্তারের নির্দেশ অনুযায়ী আপনাদের এখনই চলে যেতে হবে। ডাক্তারের কথা মেনে মাধুরী তার পুত্রবধূ রিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলেন। যেখানে কিছুদিন আগে বিয়ের আনন্দ ছিল, সেখানেই সব শান্ত হয়ে গেছে। মাধুরী প্রথমেই তার স্বামীকে হারিয়েছেন, আর আজ একমাত্র ছেলেও কোমাতে আছে। ওনার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। আমি জানি কাউকে অকারণে কষ্ট দেওয়া উচিত নয়। কারো হাই পুরো বংশ ধ্বংস করে দিতে পারে, কিন্তু এতে আমার ছেলের কি দোষ? মাধুরী কাঁদতে কাঁদতে ঠাকুরকে ডাকতে থাকল। হঠাৎ মাধুরী কিছু একটা অনুভব করল, ভয়ে ভয়ে বলল, কে আছে? কে আছে? সামনে এসো। মাধুরী পিছু ঘুরে কিছুই দেখতে পেল না। মাধুরীর মনে হলো যেন একটা কালো ছায়া চলে গেল। মাধুরী ওই ছায়ার পিছু পিছু হাঁটতে শুরু করলো, আর ছায়াটা স্টোর রুমে গিয়ে মিলিয়ে গেল। কি ছিল এখানে, আর গেল বা কোথায়? ঠিক তখনই তার চোখ পড়ল বাড়ির বারান্দার দিকে। সেখানে আবার সেই কালো ছায়া। ছায়াটি ঘুরে মাধুরীর দিকে তাকালো, তারপর বারান্দা থেকে ঝাঁপ দিল। এই দৃশ্য দেখে তার শরীর শিউরে উঠল, কপালে ঘাম জমে উঠল। ভয়ে তিনি নিজের ঘরে ফিরে এলেন। অন্যদিকে রিয়া এক অন্ধকার মাঠে প্রাণপণে দৌড়াচ্ছিল। হাঁপিয়ে উঠছিল তার শ্বাস, বারবার পিছনে তাকাচ্ছিল। কখনো মনে হচ্ছিল কেউ আছে, কখনো কিছুই নেই। দৌড়ানো আর সম্ভব হচ্ছিল না, শ্বাস বন্ধ হয়ে আসছিল। সে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়া। মানুষের থেকেও লম্বা, বড় বড় নখ, বিকৃত ও ভয়াবহ মুখ। সেই দৃশ্য দেখে রিয়ার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। তবু শেষ শক্তিটুকু জড়ো করে সে চিৎকার করে উঠল, কেউ আছো? প্লিজ বাঁচাও, হেল্প, আমাকে বাঁচাও। রিয়ার চিৎকার শুনে মাধুরী দৌড়ে তার ঘরে এলেন। দেখলেন রিয়া ঘুমের মধ্যেই চিৎকার করছে, তাই তিনি তাকে জাগিয়ে তুললেন। রিয়া, কি হয়েছে? মা, আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। একটা কালো ছায়া আমাদের খেয়ে ফেলতে আসছিল। সেই কালো ছায়াটা আপনিও কি দেখেছেন? এই কথা শুনে মাধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? আপনি এত চিন্তিত দেখাচ্ছেন। আপনি কি জানেন ওই ছায়াটাকে? ওই ছায়া, তার রঙের মতোই আমাদের কালো অতীত। এই কথা বলেই মাধুরী অতীতে হারিয়ে গেলেন 25 বছর আগে। কেউ আছে? কেউ আছে? আমাকে এক্ষুনি ডাক্তারে দেখাতে হবে। আমার পেটে খুব ব্যথা উঠেছে। কিন্তু বাড়িতে তো এখন কেউ নেই। দাদা এলে তারপর। তোমার মাথা খারাপ হয়েছে? ততক্ষণে তো আমার প্রাণ বেরিয়ে যাবে। কোথাও এখানেই ডেলিভারি হয়ে গেলে? রাজুকে বলো তাড়াতাড়ি গাড়ি বের করতে। একদিকে ভয়ঙ্কর আবহাওয়া, অন্যদিকে মাধুরীর যন্ত্রণা। দুজন চাকর ভয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল না। কি ভাবছো? গাড়ি চালাও। ভয়ে কাঁপতে কাঁপতে ড্রাইভার মাধুরীকে নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে ঝমঝম করে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে ঘোর অন্ধকার। আর হঠাৎ গাড়ির আলোয় কিছু বোঝার আগেই তারা এক গর্ভবতী মহিলাকে ধাক্কা মেরে বসে। রাজু, কি দাঁড়িয়ে আছো? নেমে গিয়ে দেখো ওর কোনো সাহায্য দরকার আছে কিনা।
না দিদি, এতে দেরি হয়ে যাবে। কেউ দেখলে আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। ভুল তো আমাদেরই হয়েছে। যদি কেউ ওর কাছে না যায় তাহলে বড় বিপদ হতে পারে। রাজু, তুমি গিয়ে দেখো, আর তুমি যদি না যাও তাহলে আমি যাব। না দিদি, আমরা কেউ যাব না। রাজু, তুমি চলো এখান থেকে। কিন্তু তারা গাড়ি থামালো না। সেই গর্ভবতী মহিলা রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকল। হাসপাতালে পৌঁছে মাধুরীর একটি ছেলে সন্তান হল, অরিন্দম। সবাই খুশি হলেও মাধুরীর মন পড়ে রইল সেই মহিলার দিকে। ডিসচার্জ হয়ে বাড়ি ফেরার পর থেকেই মাধুরীর মনে হতে লাগল কেউ যেন বাড়িতে আছে। গভীর রাতে তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পেতেন। এটা কি হচ্ছে? আমার খুব ভয় লাগছে। আমি কালকে মন্দিরে যাব, পুরোহিত মশাই বলতে পারবে। পরদিন তিনি পুরোহিত মশাইকে ডাকার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দরজা পেরোনোর আগেই একটি কালো বিড়াল তার পথ কাটল। কোণে বসে কান্না করতে লাগল। এটা কি? এটা তো শুভ লক্ষণ না। আমি পুরোহিত মশাইকে এখানে আসতে বলবো। পরের দিন সাধু বাবাকে ড্রাইভার রাজু ডেকে নিয়ে এলো। পুরোহিত মশাই কিছুক্ষণ চোখ বন্ধ করল, তারপর চোখ খুলে বলল, মাধুরী, তোমার গাড়ির ধাক্কা এক গর্ভবতী মহিলা মারা গেছে। তার আত্মা প্রতিশোধ নিতে এসেছে। সে তোমার ছেলেকে নিয়ে যাবে। না পুরোহিত মশাই, এমনটা হতে পারে না। দয়া করে কিছু করুন। ওটা আমরা জেনে বুঝে করিনি, ভুল করে হয়ে গেছে। আমার ছেলেকে বাঁচান। দেখ মা, আমি শুধু আত্মাকে এই বাড়িতে বেঁধে রাখতে পারি, কিন্তু তুই তোর ছেলেকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। ঠিক আছে পুরোহিত মশাই, আমরা আজই গ্রাম ছেড়ে চলে যাব। মাধুরী সব কথা তার স্বামীকে খুলে বলল। তার স্বামী সব কথা শুনে রাজি হল শহরে যাওয়ার জন্য। তার বাড়ি থেকে বের হতে যাবে সেই সময় বাড়ির বাইরে নিম গাছ তার স্বামীর গায়ে পড়ে এবং তিনি মারা যায়। এ কি হলো? চোখ খোলো, কি হলো তোমার? মা, এই আত্মা খুব শক্তিশালী। আমি ওকে এখানে আটকাবার চেষ্টা করছি। তুই এখান থেকে চলে যা, চলে যা। তারপরে সেখান থেকে চলে যায় মাধুরী, আর কখনো গ্রামে যায় না। কিন্তু ছেলের বড় হয়ে মায়ের কোনো কথা না শুনে নতুন বউয়ের সঙ্গে গ্রামে চলে আসে, আর এখানে ওর সাথে এ ঘটনা ঘটে যায়। কি করব কিছুই বুঝতে পারছি না। আমাকে পুরোহিত মশাইয়ের সাথে দেখা করতে হবে। মাধুরী বাড়ি থেকে বেরোবে ঠিক সেই সময় কালো ছায়াটা তার সামনে এসে দাঁড়ালো। কি চাও তুমি? আমি জানি সেদিন ভুলটা আমাদের ছিল। আমার ছেলেকে ছেড়ে দাও, পারলে আমাকে মেরে দাও। ছেলে ছাড়া তো আমার কেউ নেই, বেঁচে থেকেই বা কি করব? এত সহজে মারব না তোমাদের। তোমরা জানো না সন্তান হারানোর যন্ত্রণা কি। আমি একা রাস্তায় পড়েছিলাম, কেউ সাহায্য করেনি। এবার তুমিও প্রতিটা মুহূর্ত তোমার ছেলেকে মরতে দেখবে। না, ছেড়ে দাও আমার ছেলেকে, পারলে আমাকে মেরে দাও। ভাবো, আজকে তোমার ছেলে বেঁচে থাকলে ঠিক আমার ছেলেরই বয়সে থাকতো। তাহলে ভাবো, যে ছেলে মারা গেলে তার মা কি অবস্থায় থাকতে পারে। ছায়া কোনো উত্তর দিল না। ঠিক সেই সময় তার বৌমাও এসে দাঁড়ালো। রিয়া সব কথা শুনেছে। আপনি একজন মা, একবার মায়ের চোখ দিয়ে দেখুন। যদি আমার স্বামীকে ফিরিয়ে দেন, আমরা আপনার আত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ করব। রিয়ার কথা শুনে সেই আত্মা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপরে আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। রিয়ার কথায় মমতা আর মুক্তির আকাঙ্ক্ষায় সেই আত্মা শান্ত হয়। অরিন্দম সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। শ্রাদ্ধ ও পূজার মাধ্যমে আত্মা মুক্তি পায়। সেদিন যদি আমি জোর করে বলতাম তাকেও হাসপাতালে নিয়ে চলো, তাহলে হয়তো আজ এই অভিশাপ আমাদের পিছু নিত না।